বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর। মূলত রাজধানীর নিকটবর্তী একটি বিদ্যুৎ সাবস্টেশনে আগুন লেগে যাওয়ায় এমন বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এরই জেরে সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে অনেককেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অতীতে লন্ডন বিমানবন্দর নামে পরিচিত এই স্থাপনাটি বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর। বিবিসি বলছে, হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারা দিন বন্ধ থাকবে, কারণ নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের শিকার ওই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। হিথ্রো বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগুনের কারণে বিমানবন্দরে উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে আরও বলা হয়েছে, আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য হিথ্রো বিমানবন্দর 21 মার্চ রাত 9:59 পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না আসতে পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করতেও বলা হয়েছে। অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী। হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, যদিও অগ্নিনির্বাপক কর্মীরা আগুন লাগার ওই ঘটনায় তাদের কাজ করছেন, কিন্তু তারপরও স্পষ্ট আমরা বলতে পারছি না ঠিক কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে পুনরায় চালু করা সম্ভব হবে। কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের কোনো অবস্থাতেই এখানে আসা উচিত নয় বলেও তারা বলেছেন। এদিকে পশ্চিম লন্ডনের হেইসের ওয়ে সাবস্টেশনের অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আশেপাশের বাড়ি থেকে প্রায় 150 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভানোর জন্য 10টি দমকল ইঞ্জিন এবং প্রায় 70 জন দমকল কর্মী পাঠানো হয়েছে।